তুই আমার কাছে থাক, তোর কোনো বিয়ে একটা বিয়ে দিয়ে দাও, বিয়ে হবে না। ছেলে দেখে। শোনো না মা, জানো তো আমার জীবনে না কেমন একটা বিয়ে বিয়ে ভাব, শুধুমাত্র একটা বরের অভাব। একটা বর আসলে সাথে সাথে আমি বিয়ে করে নেবো। আমি একদম টাইম নষ্ট করব না। সারা জীবনই এই অপেক্ষা করে যা যে বর আসবে তুই বিয়ে করে নিবি, এই চোপা। তারপর তোর যোগ্যতা নেই, কিছু নেই, আর তুই বিয়ে করার জন্য লাফাচ্ছিস। তুই যেরকম আছিস সেরকমই ভালো আছিস, থাক না। কেন কোনো ছেলের জীবন নষ্ট করবি? আমি না পারিস রান্না, না পারিস বান্না, বিছানার বালিশ যেখানে সেখানে পড়ে থাকে, চাদর যেখানে সেখানে পড়ে থাকে, ওই একটা ভালো ছেলে দেখো আর বিয়ে দিয়ে দাও না। আমি কোনো ছেলের জীবনই নষ্ট করবো না, একটা বিয়ে দিয়ে দাও। কোনো প্লিজ প্যালাস হবে না। যদি আমার বিয়ে দিয়ে দাও তো আজীবন তোমার ঘরে আমি আর থাকবো না। আমি আমার শ্বশুর বাড়ি, শোনো তুই আমার ঘরে থাক, সপ্তাহে 6 দিন তোমার কাছে থাকবে, একদিন শ্বশুর বাড়ি যাবো, গিয়ে আমি মুখ দেখিয়ে যেদিন মাটন হবে খেয়ে চলে আসবো। দরকার নেই তার থেকে আমার কাছে থাক না। কেন কারোর মা বাবাকে অত্যাচার সহ্য করার জন্য রাখবি, আর কোনো ছেলেকে কেন তুই বেকার টেনশন দিবি? তার সাথে তুই আমার কাছে থাক, তুই আমার কাছে থাক, তোর কোনো বিয়ে নেই। একটা বিয়ে দিয়ে দাও, বিয়ে হবে না। ছেলে দেখে না বাবা, এখনকার অশান্তিটা ভালো, পরের দেখো। আমার তো এটাও দাবি না যে ছেলে ফর্সা হতে হবে, আমার এমনি শ্যামবর্ণ ছেলে পছন্দ, ঠিক আছে, শ্যামবর্ণ হলেও চলবে। না বাবা, আমি ফর্সা, আমার বর হবে শ্যামবর্ণ, কি ভালো লাগবে। তো চোপাটা দেখিস, খুব খোয়াব শ্যামবর্ণ, এই বর্ণ, নিজের কোনো যোগ্যতা নেই, শ্যামবর্ণ নেবে, নিজে নিজে অনেক পথ দেখে নেয় বসে বসে। সর এখান থেকে। হ্যালো শ্যামবর্ণ ছেলেরা একটু মেসেজ করতে। কোনো শ্যামবর্ণ ছেলে আসবে না। কারোর কপাল খারাপ এত হয়নি যে তোকে বিয়ে করবে, কারোর কপালটা এতটা খারাপ হয়নি।